আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। এখন আমরা মেথড 2 নিয়ে কথা বলতে যাচ্ছি, হ্যাঁ? মেথড 2 হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে? এখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে আমরা কী বুঝি? ধরেন আমি ডেফিনেশনটা একটু আগে দেই। যদি এমন হয় if m and n are functions of x and y, যদি m এবং n কি হয়, x এবং y এর ফাংশন হয়, the equation m dx plus n dy equal to 0 is called exact differential equation. অর্থাৎ m এবং n যদি x এবং y এর ফাংশন হয়, তখন m dx প্লাস n dy ইকুয়াল টু 0 এই ধরনের ফাংশন ইকুয়েশনকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়। ঠিক আছে? এখন শর্তটা কি? শর্ত হচ্ছে when there exist a function f of x y such that derivative of f of x y is equal to, তখন m dx প্লাস n dy হবে। অর্থাৎ এই শর্ত যদি ফুলফিল করে, অ্যাজ ফর এক্সাম্পল, ধরেন আমি যদি আপনাকে ডিফারেন্সিয়েট করতে বলি, ধরেন এরকম, হ্যাঁ, এই অংশটার একটা বিষয় বোঝা হচ্ছে এরকম, আপনার পার্শিয়াল এফ পার্শিয়াল এক্স ডিএক্স প্লাস পার্শিয়াল এফ পার্শিয়াল ওয়াই ডিওয়াই ইজ ইকুয়াল টু এম ডিএক্স প্লাস এন ডিওয়াই হইতে হবে। ঠিক আছে? যদি এমনটা হয়, ধরেন লেটস এক্সাম্পল, আমি এফ অফ এক্স এন ওয়াই ইজ ইকুয়াল টু কনসিডার করলাম এক্স ওয়াই স্কোয়ার, একটা ফাংশন। ঠিক আছে? এখন আমরা যদি এফকে যদি ডিফারেন্সিয়েট করি, ধরেন ডি ডি এক্স অফ, হ্যাঁ, এক্স ওয়াই, ওকে, তাহলে অবশ্যই এই পাশে আমাকে ডিফারেন্সিয়েট করতে হবে এক্স ওয়াই স্কোয়ার, তাই না? এখন এই অংশ আমি কি লিখতে, প্রথমটাকে রাখেন আপনি, দ্বিতীয়টাকে যদি ডিফারেন্সিয়েট করেন টু ওয়াই, ওয়াইকে করলে আবার কি হবে ডি ওয়াই ডি এক্স প্লাস ওয়াই স্কোয়ারকে রাখেন, এক্সে করলে কি হয় ওয়ান হয়। আমার কিন্তু এই পাশে কি আছে, ডি ডি এক্স অফ এফ অফ এক্স ওয়াই কিন্তু আমার আছে। এখন আপনি সবাইকে ডি ডি এক্স দ্বারা মাল্টিপ্লাই করে দেন, তখন থাকবে আমার এফ অফ এক্স ওয়াই, এই অংশে কী হবে টু এক্স ওয়াই ডিওয়াই, সরি, প্লাস ওয়াই স্কোয়ার ডিএক্স, এরকম রেজাল্টটা হবে। এখন আপনি এই অংশটা কনসিডার করে দেখেন তো একটু করে, তাহলে এখানে এম এর মান কত হবে, এই যে ডিএক্স এর এম এর মান হচ্ছে এই অংশটা, আর এই অংশটা এরকম হচ্ছে এই অংশটা। এখন আমি যদি এভাবে চিন্তা করতাম, ধরেন পার্শিয়াল এফ পার্শিয়াল এক্স ইন্টু ডিএক্স প্লাস পার্শিয়াল এফ পার্শিয়াল ওয়াই ডিওয়াই, যদি এই রেজাল্ট হিসাব করে দেখি, আপনি এফকে এক্সের সাপেক্ষে করবেন, তাহলে করলে কত হবে ওয়াই স্কোয়ার হবে, ইন্টু ডিএক্স আছে প্লাস এফকে ওয়াই হিসাবে পার্শিয়ালে যদি করেন তখন টু এক্স ওয়াই হবে, ডিওয়াই আছে। তাহলে দেখেন এই অংশে যে রেজাল্টটা পাইলেন, এই অংশে আপনি সেম রেজাল্ট পেয়েছেন, তাহলে এই দুটো অংশকে আমি কি বলতে পারি, ইকুইভ্যালেন্ট বলতে পারি না? ইকুইভ্যালেন্ট বলতে পারি। অর্থাৎ একে ডিফারেনশিয়াল ইকুয়েশন এক্সাক্ট, কাকে এক্সাক্ট বলি আমরা, মুখস্থ এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়াল টু জিরো, এই অংশকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলা হয়ে থাকে। কেমন? এখন যে বিষয়টা আমাদের লক্ষ্য রাখা দরকার, ধরেন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন আপনার কী হতে পারে, হুম, সেটি এক্সাক্ট কি না সেটা আমি কীভাবে চেক করব? ধর একটা ইকুয়েশন ডিফারেনশিয়াল এক্সাক্ট কিনা, সেটার জন্য একটা কন্ডিশন আছে, সেটা হচ্ছে নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন। নেসেসারি অ্যান্ড সাফিসিয়েন্ট কন্ডিশন আমরা বলে থাকি সেই অংশকে। সেটা হচ্ছে দেখেন, হ্যাঁ, ধর আমি যদি সংক্ষেপে যদি বলি এরকম, এ ডিফারেনশিয়াল ইকুয়েশন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই
ইকুয়াল টু জিরো, এই ধরনের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে এক্সাক্ট বলা যাবে, ইজ সেড টু বি এক্সাক্ট ইফ অ্যান্ড অনলি ইফ, যদি এবং কেবল যদি কি হয়, আপনি এমকে যদি এক্সের সাপেক্ষে যদি ওয়াই সাপেক্ষে এম এম কার সাথে আছে, এক্সের সাথে আছে তাই না, তাকে আপনি ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবেন, তখন যে রেজাল্টটা আসবে, আর এনকে যদি আপনি এক্সের সাপেক্ষে করেন, যদি সেম রেজাল্ট আসে, তখন আমরা বলি যে না, হ্যাঁ, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তাহলে আবারও বলছি, একটি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্সাক্ট বলা হবে যদি এই শর্ত যদি কী হয়, ফুলফিল করে, অর্থাৎ পার্শিয়াল এম পার্শিয়াল ওয়াই ইজ ইকুয়াল টু পার্শিয়াল এন পার্শিয়াল এক্স। এখন ম্যাথ করার জন্য আপনাকে এই অংশটা মনে রাখতে হবে, কেমন? এখন ধরেন আপনাকে একটা কোয়েশ্চেন পরীক্ষা বললো এরকম, সলভ, হ্যাঁ, ওকে, সলভ দ্য ডিফারেন্সিয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 4xy minus 2y square dx plus y square minus 4xy minus 2x square dy is equal to 0. এখন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটি কিন্তু ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন, ঠিক আছে? কেন? কারণ ডিএক্স আছে, শুধুমাত্র ডিওয়াই আছে, অর্থাৎ ডিওয়াই ডিএক্স আছে। এখন আপনি এই যে ইকুয়েশনটা, একে আপনি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এর সাথে কম্প্যারিজন করে দেখেন। ডিএক্সের সহগটা হচ্ছে এম এর মান, আর ডিওয়াইয়ের যে সহগ সেটা হচ্ছে এন এর মান। তাহলে আপনি এখানে বলুন, এখানে এম এর মান কত? এম এর মান হচ্ছে এই অংশটা হচ্ছে আমার এম এর মান, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার, ঠিক আছে? আর এন এর মান কত? ওয়াই সহগটা হচ্ছে এন এর মান, ডিওয়াই সহগটা ওয়াই স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2x স্কোয়ার। এখন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাকে প্রশ্ন দেওয়া আছে, এটি এক্সাক্ট কি না, সেজন্য যে কাজটা করতে হবে, আমাকে এই শর্তটা ফুলফিল করে দেখাইতে হবে যে এটা আসলে এক্সাক্ট কিনা। যদি এই শর্ত যদি ফুলফিল করে তাহলে এক্সাক্ট, যদি ফুলফিল না করে তাহলে এক্সাক্ট না। তাহলে এমকে কার সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে হবে? ওয়াইয়ের সাপেক্ষে। সো দ্যাটস ওয়াই এমকে যদি আমি ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করি, তাহলে অবশ্যই আপনি ওয়াইয়ের সাথে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবেন। এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার। যেহেতু আমি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে যাচ্ছি, তাহলে ওয়াই হচ্ছে চলক, ওয়াই ব্যতীত বাকি সবগুলি কী হবে? আমার কনস্ট্যান্ট হবে। সো এক্স স্কোয়ারকে যদি আপনি ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করেন, যেহেতু পার্শিয়ালি করছেন, তাহলে 0 হবে, মাইনাস 4x কিন্তু কনস্ট্যান্ট, আর ওয়াইকে করলে কী হবে? 1, আর এক্ষেত্রে কত হবে? 4y। তাহলে আমরা কত পেলাম? মাইনাস 4x মাইনাস 4y। সিমিলারলি আমরা এনকে এক্সের সাপেক্ষে পার্শিয়ালি করব, তাহলে করেন। এক্সের সাপেক্ষে পার্শিয়ালি যদি করি, ঠিক সেম এইভাবে কিন্তু আমাদের লেখা লাগবে, তাই তো? তাহলে দেখেন 0 হবে, মাইনাস, যেহেতু এক্সের সাপেক্ষে করছেন, ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, এক্স এক্সের সাপেক্ষে করলে কী হবে? 1 হবে, মাইনাস 4x হবে, তাহলে মাইনাস 4x মাইনাস 4y। ও, তাহলে আমরা এমকে ওয়াইয়ের সাপেক্ষে করলে যে রেজাল্টটা পেলাম, এনকে এক্সের সাপেক্ষে করলে সেম রেজাল্ট পেলাম, অর্থাৎ এই শর্ত ফুলফিল করছে। সো আমরা কি লিখতে পারি? সিন্স partial m partial y is equal to partial n partial x, hence ধর এটাকে আমরা যদি 1 নং ইকুয়েশন যদি দেই, hence the given equation, the given differential equation is exact. প্রথম যে কাজটা করতে হবে, এক্ষেত্রে ইকুয়েশনটা এক্সাক্ট কি না সেটা আপনাকে চেক করতে হবে। যেহেতু এখন এক্সাক্ট হলো, তাহলে অবশ্যই সলিউশন থাকবে। এখন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন নির্ণয়ের একটা ফর্মুলা আছে, সেটা আমি লিখতে যাচ্ছি, কেমন? সো দেয়ারফর দ্য রিকোয়ার্ড সলিউশন অফ দ্য গিভেন এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ, যেহেতু আমি প্রথমে চেক করে নিলাম সমীকরণটা এক্সাক্ট কিনা, হ্যাঁ এক্সাক্ট, তাহলে তার রেজাল্টটা কত হবে? আপনি মুখস্থ রাখবেন এরকম, ইন্টিগ্রেশন এম ডিএক্স। অবশ্যই মনে রাখতে হবে টেক ইন ওয়াই এস কনস্ট্যান্ট, অর্থাৎ ওয়াইকে কনস্ট্যান্ট বিবেচনা করতে হবে, প্লাস ইন্টিগ্রেশন
টার্মস ইন এন not containing x, not containing x into dy equal to c, হচ্ছে একটা কনস্ট্যান্ট। অর্থাৎ তাকে এই শর্তের আলোকে কাজটা করতে হবে। তাহলে আমরা যাই, তাহলে আমার যে ইকুয়েশনটা দেওয়া ছিল সেটি কেমন দেওয়া ছিল দেখেন। অর্থাৎ আপনি এই যে এম এর যে রেজাল্ট সেটা লিখে দিবেন, ঠিক আছে? এম এর অংশটা আপনি হুবহু লিখবেন। প্রথম অংশ দেখেন, সো ইন্টিগ্রেশন এম ডিএক্স, এম এর মানটা কত দেওয়া ছিল? এম এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস, এখানে আপনি ওয়াইকে কনস্ট্যান্ট রাখতে হবে, ওয়াই এস কনস্ট্যান্ট, ওয়াইকে কনস্ট্যান্ট রেখে আপনি কাজটা করতে হবে। এখন ইন্টিগ্রেশন টার্মস ইন এন নট কন্টেনিং এক্স, অর্থাৎ এন এর মধ্যে ওই সকল টার্মস যে টার্মসের মধ্যে কি নাই, এক্স নাই। তাহলে আমরা সামনের দিকে যাই, এন এর মধ্যে দেখেন আমার কি আছে, ওয়াই স্কোয়ার আছে, মাইনাস 4x আছে, এক্স স্কোয়ার আছে। সো এখানে কি বলা হয়েছে, টার্মস ইন এন নট কন্টেনিং এক্স, অর্থাৎ এন এর মধ্যে যে টার্মসগুলি থাকবে শুধুমাত্র এমন টার্মকে বাছাই করতে হবে যেখানে এক্স নাই, অর্থাৎ এক্স বিহীন টার্মকে বাছাই করতে হবে। তাহলে প্রথমটা দেখেন ওয়াই স্কোয়ার, এখানে কি এক্স আছে? নাই, তাহলে এটাকে আমি কনসিডার করতে পারি। এখানে এক্স আছে, এখানে এক্স আছে, তাহলে এই দুটো টার্ম আমরা নিব না, তাহলে শুধুমাত্র কি থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু সি। তাহলে আপনি করেন, এখানে ইন্টিগ্রেশন করেন, তাহলে এটা সিম্পল। শুধুমাত্র আপনি যদি ফর্মুলাটা মনে রাখতে পারেন তাহলে কাজটা করা সহজ। এক্স স্কোয়ারকে যদি আপনি এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করেন তাহলে এক্স কিউব বাই 3 মাইনাস ওয়াইকে কনস্ট্যান্ট রাখতে হবে, তাহলে 4ও কনস্ট্যান্ট, ওয়াইও কনস্ট্যান্ট। এক্স যদি করেন তাহলে কী হবে, এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 4টা কিন্তু আমার কনস্ট্যান্ট, 2y স্কোয়ার, যেহেতু ওয়াইকে কনস্ট্যান্ট রাখতে হবে। আর ধর আমরা জানি এরকম ইন্টিগ্রেশন কে ডিএক্স সমান কত হবে, কে এক্স প্লাস এ, অর্থাৎ একটা কনস্ট্যান্টের সাথে এক্স গুণ করতে হয়, তাহলে এক্স হবে প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই সাথে করলে কী হবে, ওয়াই কিউব বাই 3 ইকুয়াল টু সি। এইটা হচ্ছে আমার অ্যান্সার। তাহলে খুবই সহজ না? তাহলে আমাকে মনে রাখতে হবে ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস টার্মস ইন এন নট কন্টেনিং এক্স ইন্টু ডিওয়াই, ঠিক আছে? তাহলে এই ছিল আমার এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। চলো আমরা অন্য একটা প্রশ্ন সলভ করি। ওকে, ধরে আপনাকে বলা হলো এরকম, সলভ দ্য এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিএক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই ইকুয়াল টু 0, এমনটা দেওয়া আছে, তাই না? এখন প্রথম যে কাজটা করতে হবে, এই অংশ হচ্ছে আমার এম এর মান, এইটা হচ্ছে আমার কার মান, এন এর মান। তাহলে আপনি যে কাজটা করবেন, এম এবং এন এর মানটা লিখে ফেলবেন। সো এইখানে আমাকে এম এর মান দেওয়া হচ্ছে 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। আচ্ছা, এখন আসেন, এবং এন এর মান দেওয়া আছে আমাকে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 মাইনাস এক্স বাই ওয়াই। ওকে, এখন এমকে আমরা ওয়াইয়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। যদি ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়ালি যদি ডিফারেন্সিয়েট করতে যাই, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, তাই তো? ওয়ানকে করলে কী হবে, যেহেতু কনস্ট্যান্ট 0 হবে, আর ই টু দি পাওয়ার অংশটা করলে কী হবে, ই টু দি পাওয়ার যেমন আছে তেমন হবে। পার্শিয়াল ওয়াই অফ ওই অংশকে কিন্তু আপনাকে আবার করতে হবে, তাই না? তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, আমি যেহেতু ওয়াই সাপেক্ষে করছি, এক্স কনস্ট্যান্ট, 1 বাই ওয়াইকে করলে মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার। দ্যাটস ওয়াই আমরা পেলাম মাইনাস, উপরে পেলাম এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, নিচে হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, এগেইন আমরা যদি এনকে যদি এক্সের সাপেক্ষে যদি পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করতে যাই, তাহলে পার্শিয়াল এক্স, এখানে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই 1 মাইনাস এক্স বাই ওয়াই, এমনটা কিন্তু দেওয়া আছে। অর্থাৎ দুটা ফাংশন মাল্টিপ্লাই আকার আছে, প্রোডাক্ট আকার আছে। তাহলে আপনি প্রথমটাকে অবশ্যই রাখবেন, হ্যাঁ, দ্বিতীয়টাকে কী করবেন, আমরা যেভাবে সাধারণত করে থাকি, তাই তো? এক্স বাই ওয়াই প্লাস আপনি দ্বিতীয়টাকে রাখবেন, প্রথমটাকে এক্সের সাপেক্ষে পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করবেন, এই তো? ওকে, এখন ই টু দি পাওয়ার কী আছে আমার এখানে, এক্স বাই ওয়াই আছে, বেশ ভালো। 1কে করলে কী হবে, 0 হবে, মাইনাস
আপনি তো এক্সের সাপেক্ষে করতে যাচ্ছেন, তাহলে ওয়াই কনস্ট্যান্ট কী থাকবে, শুধুমাত্র 1 থাকবে, প্লাস 1 মাইনাস এক্স বাই ওয়াই। এই অংশ করলে কী হবে, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, আর এই অংশ করলে 1 বাই ওয়াই হবে। সিম্পলি আমরা এতটুকু বুঝতে পারলাম। এখন আপনি সবার কাছ থেকে আপনি যে ই টু দি পাওয়ার কী করতে পারেন, ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই কমন নিতে পারেন, তখন মাইনাস 1 বাই ওয়াই থাকলো, প্লাস 1 বাই ওয়াই দিয়ে আপনি এটা গুণ করেন, 1 বাই ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই স্কোয়ার। তখন আবার ফাইনাল কাটাকাটি করার পরে মাইনাস উপর থাকবে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ডিভাইড বাই ওয়াই স্কোয়ার। তাহলে আমার এই অংশে যে রেজাল্টটা আসছে, প্রথমে কিন্তু সেম রেজাল্টটা কিন্তু আমার এখানে আসছে, যেহেতু এমকে ওয়াই সাপেক্ষে করলে যে রেজাল্ট আসছে, এনকে এক্সের সাপেক্ষে সেম রেজাল্ট আসছে, অর্থাৎ এখানে কী হলো, পার্শিয়াল এম পার্শিয়াল ওয়াই ইজ ইকুয়াল টু পার্শিয়াল এন পার্শিয়াল এক্স। আমার এই কন্ডিশনটা কী করছে, ফুলফিল করছে। সো আমরা বলতে পারি যে না, হ্যাঁ, এই অংশটা, এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কী হবে, এক্সাক্ট হবে, তাই তো। তাহলে আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটা কি, সেটা কোন ধরনের ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। পরীক্ষা আপনাকে বলে দিবে সলভ দ্য এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এরকম বলতে পারে। যেহেতু এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, তার কি থাকবে, সলিউশন থাকবে না। তাহলে সলিউশনটা কত হবে, হ্যাঁ, সলিউশনটা হবে সলিউশন অফ এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। মনে আছে না, একটু আগে লিখেছিলাম, কী হবে, আমার এম ডিএক্স হবে। মনে রাখতে হবে এখানে ওয়াই হচ্ছে, ওয়াই কী হবে, এখানে ওয়াই হচ্ছে কনস্ট্যান্ট, এবং টার্মস ইন এন, টার্মস ইন এন not containing x, not containing x dy equal to c। তাহলে এবার আসেন ইন্টিগ্রেশন এম ডিএক্স। তাহলে এম এর মানটা কত দেওয়া ছিল এখানে, এম এর মান দেওয়া ছিল 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইন্টু ডিএক্স, প্লাস টার্মস ইন এ নট কন্টেনিং এক্স। তাহলে এর মধ্যে যে টার্মসে এক্স থাকবে সেগুলোকে আমরা নিব না। তাহলে দেখেন এখানে গুণ করলে কটা টার্মস আসবে, দুইটা টার্মস আসবে। একটা হবে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই, দ্বিতীয়টা হবে এক্স ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই বাই ওয়াই। সো আমি তো এখানে কী বলা হয়েছে, বলা হয়েছে টার্মস ইন এ নট কন্টেনিং এক্স, এক্স থাকতে পারবে না, সেটা থাকলে সেটা আমরা নিতে পারবো না, তাই তো। তাহলে প্রথম টার্মে কী আছে, এক্স আছে, তাহলে নিতে পারবো না। দ্বিতীয় টার্মে এক্স আছে, সো একটা টার্ম আমরা নিতে পারবো না। তাহলে কোনো টার্মকে নিতে পারতেছি এখানে, পারছি না। ওকে, তাহলে ওয়ানকে করলে কী হবে, ওয়ানকে করলে হবে এক্সের সাপেক্ষে এক্স হবে, এটা করলে কী হবে, এক্স বাই ওয়াই ডিভাইড বাই এক্সের সব কত, 1 বাই ওয়াই দ্বারা ভাগ করতে হবে, এটা তো 0 হয়ে গেলো, ইকুয়াল টু সি। তাহলে আলটিমেটলি আমার রেজাল্ট আসলো এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই ইকুয়াল টু সি। এই হচ্ছে আমার সলিউশন, কেমন। সো এখন আমরা কয়েকটা SW নেই, এগুলো তো বাসায় ট্রাই করবেন। ওকে, আফটার দেন হচ্ছে এখানে কয়েকটা কোয়েশ্চেন দিলাম, 4টা কোয়েশ্চেন, আমি 2টো কোয়েশ্চেন সলভ করে দিলাম, এই 4টা কোয়েশ্চেন দিলাম, হ্যাঁ, এগুলো ট্রাই করেন। সো কোনো প্রবলেম থাকলে আমি তো আছি, তাই তো। আমি যেই পিডিএফটা দিয়েছিলাম সেখানে কিন্তু এগুলো সলিউশন অনেকগুলি আপনার খুঁজলে পাবেন, ঠিক আছে। ওকে, ওকে, এতটুকুই ছিল হচ্ছে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন মেথড। এই ছিল ওভারঅল আমাদের ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমি অন্য কোনো মেথড আলোচনা করতে যাচ্ছি না। থ্যাংক ইউ।